অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তো আমার অবস্থাই এমন। তো আমিও ভগবানও চায় না যে আমার দ্বারাই ভালো কিছু হোক। ভগবানেরও মানে আমাকে ভালো কিছু করার ইচ্ছা নেই, এমনই হোক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইস আজকের ভিডিওটা আমি 5টা থেকে স্টার্ট করছি। তো পুরো ভিডিওটা গাইস দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি গাইস আমি আজকে ওই দিন আমি ডক্টরের কাছে যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি কি করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যে এখন আমি 5টা বাজে, 5টার সময় ঠিক রাস্তাতে এসেছি। তো 5টার সময় ভিডিওটি স্টার্ট। তো গাইস আজকে সেই 15 দিনের মাথা একদিন আসতে হয়, আজকে সেই দিনটা। তো আমি যাচ্ছি খুব সকালে সকালেই বেরিয়েছি, যাতে সকালে সকালে বাড়ি যেতে পারি। আর আমি ডক্টরের কাছে যাব, বাড়িতে গিয়ে কী করব, সারাটা দিন কীভাবে কাটাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস তোমরা দেখে বুঝতেই পারছো আমি রাস্তা দিয়ে হাঁটছি। অ্যাকচুয়ালি এখন রাত তো তার জন্য। গাইস দেখো আমের বলগুলো কি সুন্দর লাগছে, চারিদিকে গাছে গাছে আম গাছে গাছে মুকুল ভরে গেছে, কি সুন্দর লাগছে গাইস। তুলে ফেললাম, হেভি লাগছে হেভি লাগছে গাইস, তাকে তুলে ফেললাম। ডক্টরের কাছে আমি চলে এসেছি গাইস। কি সুন্দর গাইস জুঁই ফুলের গন্ধ বেরোচ্ছে, আর তার থেকে গন্ধটা যে এত সুন্দর লাগছে। সকালের পরিবেশটা গাইস কত সুন্দর, দেখো সকালের পরিবেশটা গাইস খুব সুন্দর লাগছে। গাছে গাছে ফুল। আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আজকে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সকালে সকালে ওষুধ নেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকেও লোক অনেক কম ছিল। আমি এই যে 8টা বাজতে ওষুধ নিয়ে নিয়েছি। তো গাইস আমি বাড়িতে চলে যাচ্ছি, আমার ওষুধ নেওয়া হয়ে গেছে। তো গাইস আমি ডক্টরের কাছে থেকে চলে এসেছি। এবার আমি একটু মাথায়, এই গাইস তোমরা বললে বিশ্বাস করবে না, আমি এই মাথাতে এই মানে চুলে যে কতদিন তেল লাগাই না, তা বলে বোঝাতে পারবো না। যে কবে তেল লাগিয়েছি আমার চুলে সেটা আমার নিজেরই মনে নেই, তা আমি কি বলবো। তো আগে মাঝে মাঝে লাগাতাম, মানে 10-15 দিনের মাথায় অল্প একটু করে লাগাতাম মাঝে মাঝে। তো আমি মনে হয় এই 2-3 বছর হয়ে গেছে আমি চুলে তেলই লাগাই না। তো এখন চুলগুলো মানে কেমন মানে হয়ে যাচ্ছে। তো ভাবছি কি না আবার নতুন করে আবার তেল লাগানো শুরু করব। তো গাইস আমি কতদিন মানে 2 বছর পরে মনে হয় আজকে তেল লাগাবো। তা আমি লাগাবো ইমামি 7 অয়েল। তো গাইস মানে একজন বললো যে এই তেলটা নাকি ভালো, তো ইউজ করে দেখি, মানে কদিন একটু লাগিয়ে দেখি। তার জন্য আমি কালকে এটাকে নিয়ে আসলাম ইমামি 7 অয়েল। তো আমি এখন মাথার চুলে তেল লাগাবো, মানে কতদিন পরে আজকে তেল লাগাবো। তেল লাগিয়ে গাইস স্নান করতে যাব, তাই ভাবছি যে একটু লাগাই। চুলে যে কতদিন তেল লাগাই না তার নিজেরই মনে নেই। তো গাইস এই চুলে তেল লাগাই না বলে আমার মা যে আমাকে কত বেশি কথা বলে, তা বলে বোঝাতে পারবো না। চুল পাখির বাসার মতো হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি গাইস আমি চুল বড় রাখি না, ছোট করেই রাখি চুল। তো আমার মা সব প্রতিনিয়তই আমাকে বেশি কথা বলে চুলে তেল না লাগানোর জন্য। আর মাথায় যন্ত্রণা তো আমার থাকেই পড়ে, তা মা বলে যে আমি চুলে নাকি তেল লাগাই না, তার জন্য মাথায় যন্ত্রণা থাকে। এই জন্য মায়ের কথার জন্য আমি বেশি করে চুলে তেল লাগাচ্ছি গাইস। তো গাইস কি জানি চুলে তেল লাগালে নাকি মাথায় যন্ত্রণা করবে না, মা বলে, তার জন্যই চুলে তেলটা লাগাচ্ছি। তো গাইস এবার তোমরা বলবে আমি জানি যে চুল কোথায় যে মাথায় চুলে তেল লাগাচ্ছে। তো গাইস অ্যাকচুয়ালি আমি লম্বা চুল রাখতে ভালোবাসি না, আমি সব দিনই ছোটো চুল রাখি। তার জন্য আমার চুলই ছোট। আমি পার্লার থেকে মানে প্রতি 3 মাস অন্তর অন্তর চুল কেটে আসি। তো গাইস যাই হোক চুলে তেল লাগিয়ে নিলাম। তো দেখা যাক ফলাফল কী আসে। অ্যাকচুয়ালি আমার সত্যি এই মানে সপ্তাহে 2-3 দিন হয়ে যাচ্ছে, মানে 2-3 দিন করে মাথা যন্ত্রণা হচ্ছে। ওষুধ খেলে ঠিক হয়ে যায়, আবার ওই জন্যই তো ডক্টরের কাছে এই দিন আবার বেশি গেলাম, মাথায় যন্ত্রণাটা ছিল তার জন্য। তো গাইস একজন বললো ইমামি 7 অয়েল এই তেলটা নাকি খুব ভালো, তার জন্য গাইস আমি কালকে এই তেলটা কিনে নিয়ে এসেছি। দেখি আমি কন্টিনিউ কদিন ইউজ করে দেখি কি হয়।
যে ফলাফলটা কি আসে। যদি ভালো হয় ঠিক আছে, ভালো যদি না হয় তাহলে গাইস এটা আর মাখার কি দরকার আছে। জাস্ট আজকে ভিডিওটা এই জন্যই বানাচ্ছি গাইস, যে আমি যাক 2-3 বছর পরে চুলে তেল লাগাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাক গাইস, আবার বলো না তোমরা যে মাথা চুলে তেল লাগাচ্ছে তাই আবার শেয়ার করেছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো গাইস এই মাত্র স্নান ধান করে আসলাম, স্নান ধান করে চলে এসেছি। এখন দেখি কি করব, রান্না করতে যেতে হবে এখন মনে হয়, একটু দেখি রান্নাটা করে আসি। তবে গাইস একটা কথা বলতেই হচ্ছে, এই যে তেলটা লাগিয়েছি না গাইস, এই যে তেলটা লাগানোর পরে না গাইস মানে মনেই হচ্ছে না যে তেল লাগিয়েছি, সত্যি খুব ভালো। তো যদি এই তেলটা ভালো হয় তো তাহলে আমি এই তেলটাই লাগাবো। আমার মানে বুঝতেই পারছি না যে চুলে তেল লাগিয়েছি। যাই হোক গাইস, আমি এখন রান্না করতে আসি, দেখি একটু রান্নাটা করে। এই যে গাইস চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ দিয়ে আর এই যে কুমড়ো আছে, এই কুমড়ো দিয়ে রান্না করব। তো গাইস রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমি এই লাস্টে পরে তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, তো ভিডিওটা প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা প্লিজ আমি কথাগুলো শুনবে, আমি কিছু বলতে চাই। তো আমি রান্নাটা করি, রান্না করা হয়ে গেলে তারপর তোমাদেরকে সব কিছু বলবো। অ্যাকচুয়ালি গাইস রান্না করতে গিয়ে মনটা খুবই খারাপ হয়ে গেল। তো গাইস প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস আমার তরকারি রান্না হয়ে যাচ্ছে, কুমড়োর তরকারি। তো গাইস এই যে কুমড়ো তরকারি রান্না করা তো হয়ে গেছে, আর এই যে সিম দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করেছি, এটা দেখাইনি গাইস, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো গাইস আমার রান্না বাড়া করা হয়ে গেছে, এই যে রান্না বাড়া করে গাইস আমি চলে এসেছি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো গাইস আমি তোমাদেরকে বলেছিলাম কিছু কথা বলতে চাই। তো অ্যাকচুয়ালি 6 মাস হয়ে গেছে আমার আইডিটা। তো রান্না করতে গিয়ে মা এমন বকা দিল নাতে, আমি আর ভিডিও বানাবো না গাইস, আমি ছেড়ে দিব ভিডিও আর বানাবো না। খুবই মনটা খারাপ লাগছে, তা আমি তোমাদেরকে দেখাই না যে আমার মনটা খারাপ লাগছে বা কোনো কিছু। আমার মনের কথা আমার মনেই থাক। যাই হোক গাইস, তো আজকে তোমাদেরকে বলেই ফেললাম যে সত্যি আমি আর ভিডিও বানাবো না। এমনি অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেও ভিডিও বানাতে হয়। তো তারপরেও যদি ভিডিওতে ভিউজ আসে না, ওয়াচ টাইম হয় না, ভালো লাগে। তো গাইস যারা আমার ভিডিওগুলো দেখছো তারা মন খারাপ করো না গাইস, অ্যাকচুয়ালি সত্যি আমার ভিডিও বানাতে আর ভালো লাগে না। তো অ্যাকচুয়ালি এখন আমি ভেবে নিয়েছি কপালটা খারাপ, তো গাইস কপাল খারাপ, তার জন্যই এসব আমার দ্বারাই কোনো কিছু হবে না। যেদিকে যাই গাইস কী বলবো, এক কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, আমার তেমনই হয়েছে। তা গাইস আমি অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা বানিয়েছি এই কথাগুলো তোমাদেরকে বলার জন্য, যে আমি আর ভিডিও বানাবো না, আমার মন আর ভাল লাগে না ভিডিও বানানোর জন্য। এই জন্য আমি যাই করছি না কেন গাইস, আমি যেদিকেই যাচ্ছি না কেন গাইস, আমি কোনো দিকেই সফলতা পাচ্ছি না। এই দেখো 6 মাসের ভিডিও হয়ে গেছে, আমার আইডি হয়ে গেছে, তা এখনও 500 ঘন্টা ওয়াচ টাইম হয়নি। কি বলবো গাইস, খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমার দ্বারা কিছু হবে না। যাই হোক গাইস, তো আমার মনের যে কথাগুলো তোমাদেরকে বলে দিলাম। ভিডিও তো এখন কেউ ওয়াচই করে না, শুধু একটা কমেন্ট একটা লাইক করে চলে যায় গাইস। মনটাই ভেঙে গেছে গাইস, ভালো লাগে না আর। অ্যাকচুয়ালি কপাল খারাপ হলে এরকমই হয়, আমার সত্যি খুবই খারাপ কপাল গাইস। 5টা বছর দিয়ে জানো গাইস, 5টা বছর দিয়ে এভাবে খারাপই হয়ে আসছে আমার সঙ্গে। আমি মনে করতে পারি না যে 5 বছর দিয়ে কোনো কিছু আমার সঙ্গে ভালো হয়েছে আজ পর্যন্ত। তো আর কি বলবো গাইস, মনটা খুবই কষ্ট লাগছে, আজকে খুবই মনটায় কষ্ট হচ্ছে, তার জন্য এই ভিডিওটা বানালাম, তোমাদেরকে পোস্ট করছি। তো গাইস কি আর বলবো, যদি ভিডিও ছেড়ে দিতে হয় জানি কেউ কারো কথা মনে রাখে না, খুবই খারাপ লাগছে। তোমরাও আমাকে ভুলে যাবে 2 দিন পরে। তো গাইস যাই হোক, আমার আর কিছু ভাল লাগছে না, তো মনে অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে ভিডিও বানিয়েছি, কোনো সফল হতে পারলাম না। তো আর কি বলবো গাইস, আমার খুবই কষ্ট লাগছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তো ফাইনালি গাইস ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা গাইস।